নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। তেলের ট্যাঙ্কারে পৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের। আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় সার্ভিস রোডের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কথায় মঙ্গলবার সকালে একটি তেলের ট্যাঙ্কার যুবককে ধাক্কা মারে। ঘটনায় ট্যাঙ্কারের চাকায় পৃষ্ঠ হয়ে যায় ওই যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে গাঁজাসহ গ্রেপ্তার দুই মহিলা। গাঁজাসহ দুই মহিলাকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। সুতি থানার চাঁদের মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাবিয়া বিবি এবং হাকিম বিবি নামের দুই মহিলাকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক কুইন্টাল গাঁজা। জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন সাগরদিঘির বাসিন্দা, অপরজন বীরভূমের নলহাটির বাসিন্দা। তবে কোথা থেকে গাঁজাগুলি নিয়ে আসা হচ্ছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করছে সুতি থানার পুলিশ। শুরু হলো বিষ্ণুপুর তথা বাঁকুড়ার ৩৭তম বিষ্ণুপুর মেলা। মেলার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার শিল্প, সংস্কৃতি ও পর্যটনের প্রসার ঘটানো। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মেলায় পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে মেলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে। ৫টি ওয়াচ টাওয়ার, ক্লোজ সার্কিট ক্যামেরা, ১৬০টি পুলিশ সহায়তা কেন্দ্র, 2টি মহিলা পুলিশের উইনার্স টিম এবং ভ্রাম্যমাণ এন্ট্রি ক্রাইম টিম, পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম, পুলিশ কন্ট্রোল রুম এবং ড্রোন নজরদারি। আগামী ২৯ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। বহু বছর ধরে মেলাটা হচ্ছে এবং বাংলার অন্যতম জনপ্রিয়তম একটা মেলার মধ্যে বিষ্ণুপুর মেলা পড়ে এবং এখানকার বিধায়ক, এখানকার যারা কাউন্সিলর, চেয়ারম্যান, সভাপতিরা রয়েছে, জেলা সভাপতি রয়েছেন, আমাদের ডিএম রয়েছে, এসপিরা রয়েছেন, এন্টায়ার টিম অত্যন্ত সাকসেসফুলি প্রত্যেক বছর করে এবং এবার এটা একদম মেগা স্কেলে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অ্যালেন পার্ক থেকে ২১শে ডিসেম্বর এটা মনে করেছিলেন, নিয়ে এলাম আরো জনপ্রিয় হোক মেলা। পরের বছর ২২শে ডিসেম্বর আমি আসবো, আমি নিজে এখানে পারফর্ম। বড়দিনে কোনো বড় সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। পূর্বাভাস বলছে কলকাতার তাপমাত্রা বেড়েছে ২-১ ডিগ্রি। আগামী ৩ দিন ৪ দিনে পারদ পতনে সেরকম কোনো সম্ভাবনা নেই। বড়দিনে রাজ্যে শীত অধরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৪ দিন রাতে তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বছর শেষের আগেই ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। এরই মধ্যে মঙ্গলবার দক্ষিণে ৩ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলেও পূর্বাভাস। সোমবার দার্জিলিং, কালিম্পং ছাড়া রাজ্যের কোনো জেলাতেই দিনের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সব থেকে কম ছিল পুরুলিয়ায়। সেখানে রাতের তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে আগামী ৪ দিন রাতের তাপমাত্রার হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরে হাওয়া বাধা পাচ্ছে বলে ডিসেম্বরেও জাঁকিয়ে শীত পড়ছে না। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তরে হাওয়া। সে কারণে আগামী ৪ দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না। তারপর ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। এরই মাঝে মঙ্গলবার উপকূলবর্তী ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের বাকি জেলা শুষ্কই থাকবে, তবে কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। বড়দিনে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি তুষারপাতও হতে পারে। কুয়াশার জন্য কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।